আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো মার্কেটে আজকে আমাদের ইম্পোর্টেন্ট একটা ইভেন্ট ছিল। তো একটু আগেই আমাদের সিপিআই ডেটা উঠে আসে 2.9% এর কাছাকাছি এবং সিপিআই ডেটা 2.9% এটা মার্কেটের জন্য খুব একটা বেশি ভালো সেটা যে আমার কাছে মনে হচ্ছে না। তো আজকের ভিডিওতে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে নিয়ে মোটামুটি এনালাইসিস করার চেষ্টা করব। অল্ট কয়েন সিজন নিয়ে কিছুটা এনালাইসিস করার চেষ্টা করব আপনাদের ভিডিওর আসলে আপনাদের কমেন্টের কিন্তু রিপ্লাই করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে একটি ডিসক্লেইমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন অ্যান্ড আবারও বলছি এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো যদি আমরা টেলিগ্রাম চ্যানেলটিতে আসি সেক্ষেত্রে আমরা একদম ইনস্ট্যান্ট কিন্তু আমরা একদম ডেটাটা আপনাদের কাছে শেয়ার করে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকার চেষ্টা করবেন। এখানে একদম মার্কেটের ইনস্ট্যান্ট যে সমস্ত ফান্ডামেন্টাল নিউজ উঠে আসে যেগুলো আসলেই মার্কেটকে ইমপ্যাক্ট করার মতো আসলে সক্ষমতা রয়েছে সেই সমস্ত নিউজগুলো কিন্তু আমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো আপনারা যদি এই সমস্ত নিউজগুলো পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেইখান থেকে জয়েন করে নেবেন। তো যদি আমরা ফরেক্স ফ্যাক্টরিতে আসি, সেই ক্ষেত্রে ভাই একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন যে আমাদের সিপিআই ডেটাটা 2.9% এর কাছাকাছি এসেছে। তো এটা এক্সপেকটেশন ছিল কিন্তু 2.9% আমাদের, কিন্তু প্রিভিয়াস আমাদের ছিল 2.7% এর কাছাকাছি। তো এইটা দ্বারা কি ইঙ্গিত করে? তো এইটা দ্বারা মার্কেটে ইঙ্গিত করে যে ইউএসএ ইনফ্লেশন অথবা মূল্যস্ফীতি যেটাই বলুন এটা কিন্তু বেড়েছে। তো এটা কিন্তু কিছুটা নেগেটিভ দিক সমসাময়িকের জন্য, মার্কেটের জন্য। অ্যান্ড নিচের দিকে আনএমপ্লয়মেন্ট ক্লেমস এটাও কিন্তু আমাদের জন্য নেগেটিভ এসেছে। এটা কিন্তু বেকারের সংখ্যাটা আসলে ইউএস এর তরফ থেকে বেড়েছে। তো এটাও যে অর্থনৈতিকভাবে যে ইউএস এর কিছুটা সমস্যার মধ্যে এখন পর্যন্ত রয়েছে, এই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? তো এই কারণে মার্কেটের জন্য কিছুটা নেগেটিভ কেন? ঠিক আছে? এক্সপেকটেশন ছিল 2.9% বাট এসেছে 2.9%, তারপরেও কি কারণে মার্কেটের জন্য নেগেটিভ? সেটা বুঝতে পারবেন যে ভাই পলি মার্কেট ক্যাপের থ্রুতে আপনি যদি আমাদের রেট কার্টের প্রেডিক্টরে আসেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে গতকাল আমাদের পিপিআই ডাটাটা মোটামুটি মার্কেটের জন্য পজিটিভ ছিল। একদম স্পষ্ট। সেখানে আমরা 50 বিপিএস এ রেট কাট হওয়ার সম্ভাবনাটা কিন্তু 20% এর কাছাকাছি কিন্তু দেখতে পেয়েছিলাম। বাট আজকে আমরা দেখতে পাচ্ছি একদম এই ডেটাটা উঠে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের 50 বিপিএস রেট কাট হওয়ার সম্ভাবনাটা কমে গিয়েছে। মাত্র 12% এর কাছাকাছি এখন রয়েছে। অ্যান্ড আপনি যদি লক্ষ্য করেন এফওএমসি মিটিং এর আর মাত্র ৫ দিন ২২ ঘন্টার মতো বাকি রয়েছে। আর এর মধ্যে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নিউজও কিন্তু আসলে গুরুত্বপূর্ণ ইভেন্টও কিন্তু আমাদের মার্কেটে নেই। সুতরাং আমাদের 25 বিপিএস এ রেট কাট হওয়ার সম্ভাবনা রয়েছে 87% এর কাছাকাছি। ঠিক আছে? আর রেট কাট না হওয়ার সম্ভাবনা রয়েছে 2% এর কাছাকাছি। সুতরাং এইটা দিয়ে এনালাইসিস করে আপনি বুঝতে পারবেন যে আমাদের মোটামুটি 25 বিপিএস এ রেট কাট হওয়ার সম্ভাবনাই কিন্তু আমাদের আগামী এফওএমসি মিটিং এ রয়েছে। তো যদি ভাই কোনো কারণে আমাদের আজকের ডেটাটা মোটামুটি মার্কেটের জন্য পজিটিভ হতো, আমি একদম স্পষ্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে 2.6 নয় 2.7% এর কাছাকাছিও যদি আসতো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে 50 বিপিএস এ রেট কাট হওয়ার সম্ভাবনা কিন্তু আরো অনেকটা বেড়ে যেত। অ্যান্ড সেক্ষেত্রে যদি অ্যাকচুয়ালি এফএমসি মিটিং এর মোটামুটি 50 বিপিএস একটা রেট কাট হতো, সেক্ষেত্রে মার্কেটে আমরা আনস্টপেবল একটা পাম্প দেখতে পেতাম। বাট এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেটে একটা রেট কাট হবে, কোনো সন্দেহ নেই। বাট আসলে মার্কেটের জন্য মার্কেট অলরেডি কিন্তু এটাকে অ্যাডাপ্ট করে নিচ্ছে 25 বিপিএস এর জন্য। মাঝে, মাঝে আমরা কিন্তু বেশ কিছু অল্টস কয়েনকে অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি পাম্পিং করে আসলে ফেলছে। সেক্ষেত্রে রেট কাট হওয়ার পরবর্তীতে আমাদের যে রানিং মাসটা রয়েছে এটা যে খুব একটা বেশি আসলে প্রেডিক্টেবল মাস সেটাও বলব না। আমাদের আগামী মাসগুলো থেকে হয়তোবা মার্কেটে আমরা মোটামুটি আস্তে, আস্তে আ রিকভারি দেখতে পারবো। ঠিক আছে? অ্যান্ড যদি আপনি এখানে অলস কয়েন সিজন ইনডেক্স দেখেন, সেক্ষেত্রে এই যে দেখুন বেশ কিছু অলস কয়েন লার্জ মার্কেট ক্যাপের অলস কয়েন মোটামুটি রিকভার করছে। সোলানা লাইক, অ্যাভাক্স এই সমস্ত মোটামুটি বড় মার্কেট ক্যাপের যে সমস্ত কয়েন রয়েছে সেগুলোকে আমরা মোটামুটি পাম্প করতে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে ইথেরিয়ামও কিছুটা পাম্প করেছে আজকে, অ্যান্ড আরো কিছু ডাটা আপনাদের দেওয়ার চেষ্টা করব আজকে। তো দেখতে পাচ্ছেন যে
78 এর কাছাকাছি কিন্তু আমাদের অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের স্কোরটা গিয়ে দাঁড়িয়েছে। মোটামুটি এখন যে আমরা অলস কয়েন সিজনের মধ্যে রয়েছি এটা কিন্তু বুঝতে পারছেন। আপনি আবার বলতে পারেন যে, "ভাই আমার কয়েনগুলো তো পাম্প করছে না।" তো আপনার কয়েনগুলো পাম্প করছে না এটা সত্য কথা। বাট একদম সমস্ত অলস কয়েন সিজন মানে এই নয় যে আপনার সমস্ত কয়েনই আপনার পোর্টফোলিওর একেবারে একদিনই পাম্প চলে আসবে। এরকম নয়। আস্তে, আস্তে আসবে ভাই। আস্তে, আস্তে আসবে। আপনি শিফটিং করা থেকে আসলে একটু বিরত থাকবেন। আপনি দেখতে পাচ্ছেন যে সমস্ত কয়েনগুলো এই ভুল থেকে কিছুটা বিরত থাকার চেষ্টা করবেন। হয়তোবা আপনি দেখতে পাচ্ছেন একটা কয়েন পাম্প করছে লার্জ মার্কেট ক্যাপে, আপনার একটা কয়েন রয়েছে সেটা পাম্প করছেন, অন্যটা পাম্প করছে। আপনি যদি এভাবে চেঞ্জ করতে যান এটা রেখে ওটাই আপনি দেখতে পারবেন যে ওইটা আবার কারেকশন এ আসছে আপনারটা পাম্প করা স্টার্ট করে দিতে পারে। তো এ কারণে মোটামুটি আপাতত শিফটিং এর প্রয়োজন নেই। হেলথি একটা আপনার কয়েনে হেলথি একটা পাম্প পেলে পরবর্তীতে আপনি শিফটিং করতে পারেন। বাট আমাদের অল্ট কয়েন সিজন ইনডেক্স যদি আরো কিছুটা উপরের দিকে যায়, মোটামুটি ৮০-৯০ এর কাছাকাছি যায়, সেক্ষেত্রে আমরা আগামী মাসগুলো থেকে এইসব সিনারিও কিন্তু দেখতে পারি মার্কেটে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অল্টস কয়েন গুলোকে আমরা মোটামুটি লেভেলের হেলথি কিছু পাম্প পাবো এবং ওই পাম্প গুলোতে অবশ্যই আমরা কিন্তু আস্তে, আস্তে স্লোলি বের হওয়ার চেষ্টা করব। অ্যান্ড যদি মার্কেট আপডেটে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো ফিয়ার এবং গ্রিড ইনডেক্স কিছুটা বেড়ে গিয়েছে। এখন পর্যন্ত নিউট্রাল পজিশনে রয়েছে। আ আমরা দেখতে পেয়েছিলাম গত মাসগুলোতে কিন্তু আ এক্সট্রিম গ্রিডে ছিল। এক্সট্রিম গ্রিড নয়, গ্রিডে ছিল। তো সেইখান থেকে মার্কেটে কারেকশন চলে এসেছে। এখন কিন্তু নিউট্রাল পজিশনে রয়েছে। অ্যান্ড মার্কেটে ভলিউমও কিছুটা কিন্তু বাড়া স্টার্ট করেছে। ঠিক আছে? তো এখন যদি আমরা ক্রিপ্টো বাবলের থ্রুতে আসলে অলস কয়েন গুলো দেখার চেষ্টা করি। অনেক অলস কয়েন কিন্তু রীতিমতো কিন্তু ডাউন করছে। বাট অনেক আবার অলস কয়েন কিন্তু স্লোলি কিন্তু পাম্প করা স্টার্ট করেছে। লাইক এমএনটির মতো কয়েন, অ্যাভাক্স এর মতো কয়েন আরো বেশ কিছু কয়েন কিন্তু আমাদের পাম্প করা স্টার্ট করেছে। তো এটা বুঝতে হবে যে এখন আমাদের মোমেন্টামটা কি? মোমেন্টাম আমাদের আগামী দিনে Q4 টা আমাদের জন্য ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। ঠিক আছে? সো নেক্সট ডে আমরা যদি এই যে আমাদের আরেকটা গুড নিউজ ভাই বিটকয়েন ইটিএফ থ্রো থেকে আপনি দেখতে পাচ্ছেন ১০ তারিখে ৯ তারিখে পরপর কিন্তু ৩ দিন বাইং হয়েছে। তো আজকের ডেটা এখন পর্যন্ত পাইনি। তো ১০ তারিখে আমাদের $৭৪১ মিলিয়ন মতো বাইং হয়েছে। যেটা আপনি প্রাইজেও কিন্তু তার ইফেক্ট দেখতে পেয়েছেন। আমাদের বিটকয়েনের প্রাইজও কিন্তু কিছুটা বেড়ে গেছে। তো নিউজটা উঠে আসার পর থেকে কিন্তু মার্কেট কিছুটা অলরেডি ডাউন করা স্টার্ট করেছে। একদম স্বাভাবিক একটা বিষয়। আমি রীতিমতো বলেছি আপনাদের পূর্বে যে এটা খুব একটা বেশি ভালো খবর মার্কেটের জন্য নয়। যদি আসলে 2.7 অথবা 6 এরকম আসতো সেক্ষেত্রে মার্কেটের জন্য মেগা বুলিশ হতো অ্যান্ড আমাদের রেট কাটও কিন্তু 50 বিপিএস হওয়ার একটা সম্ভাবনা থাকতো। অ্যান্ড আমরা যদি এখানে ইথেরিয়ামের দিকে তাকাই সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে গত ১০ তারিখে আমাদের ১৭১ মিলিয়নের মতো বাইং হয়েছে। তো ইথেরিয়ামেও কিন্তু পরপর ২ দিনের মতো বাইং হলো। এটা মোটামুটি ভালো। আগামী দিনে আস্তে, আস্তে এই ইনস্টিটিউট লেভেল থেকে বাইং আসতে পারে ইটিএফ এর থ্রু থেকে। সেক্ষেত্রে আমাদের জন্য কিন্তু একটা ভালো খবর। অ্যান্ড বিটকয়েনের চার্টে যদি আসি ডেইলিতে স্টিল ডাউন ট্রেন্ডে একদম ডেইলিতে বুঝতেই পারছেন। অ্যান্ড ডেইলিতে যেহেতু স্টিল ডাউন ট্রেন্ডে তাহলে আমরা বেয়ারিশ রিটেস্টের জন্য ইম্পোর্টেন্ট লেভেলগুলো মার্ক করব অবশ্যই। এটা আমাদের একটা বেয়ারিশ ইমব্যালেন্স। তো বেয়ারিশ ইমব্যালেন্স যেহেতু এটা এর ভিতর থেকে কিন্তু রিজেক্ট আসা স্টার্ট করেছে অ্যান্ড উপরের দিকে আরো কিছুটা ইম্পোর্টেন্ট লেভেল রয়েছে। যদি আমি একটু মার্ক করার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের ফিভ এর থ্রো থেকে যদি ডিল করার চেষ্টা করি ১ টা ২ টা অ্যান্ড উপরে আরেকটা। এটা খুব একটা বেশি ধরবো না। নিচের এই দুটোই আমাদের জন্য অনেক বড় ইম্পোর্টেন্ট লেভেল। যার একটা লেভেল কিন্তু অলরেডি নিয়েছে অ্যান্ড রিজেক্ট আসা স্টার্ট করেছে। ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা যাই ডেইলিতে ভাই আমি একটু জোনটা মার্ক করব, ঠিক আছে? যাতে আমাদের এনালাইসিস করতে একটু আসলে সহজ হয়। সেক্ষেত্রে এই যে এই টোটাল এই জোনটা আমি যদি একটু মার্ক করার চেষ্টা করি, আমাদের এই টোটাল জোনটাই কিন্তু এই যে বক্সটা আমি একটু দেখানোর চেষ্টা করব। এই টোটাল এই বক্সটাই কিন্তু আমাদের জন্য একটু রেড করে দেই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো আমাদের এই টোটাল বক্সটাই কিন্তু একটা রিজেক্ট এরিয়া। সো যেহেতু রিজেক্ট এরিয়া সেক্ষেত্রে কিন্তু এই বক্সটা আসলে যদি বিটকয়েন এই বক্সটা থেকে উপরের দিকে উঠে আসতে পারে। বক্সটা থেকে যদি আসলে আ এখান থেকে যে সিলিং প্রেশার গুলো আসবে সেটাকে কাটিয়ে যদি উপরের দিকে উঠে আসতে পারে সেক্ষেত্রে মার্কেটের মোমেন্টাম কিন্তু আগামী দিনে ভালো হতে পারে আনটিল ৪ ঘন্টার টাইম ফ্রেমের থ্রোতে যদি আপনি দেখেন এই বক্সটা থেকে যদিও বেরিয়েছে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা এখানে আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে? যেহেতু একটা চেঞ্জ অফ ক্যারেক্টার, মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতে পেয়েছি। তো এটা ফেক আউট কিনা এখন পর্যন্ত কিন্তু আমাদের জন্য
বোঝা যাবে না। আমাদের দেখতে হবে যে কিছুটা কারেকশন নিয়ে দেন উপরের দিকে ব্রেক অফ স্ট্রাকচার দেয় কিনা। যদি ব্রেক অফ স্ট্রাকচার দেয় সেক্ষেত্রে কিন্তু এটা কোনো ফেক আউট নয়। একদম স্টিল আমাদের ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার। আর আনটিল আমাদের স্ট্রাকচার কিন্তু এখন পর্যন্ত আ মোটামুটি যদি দেখেন ডেইলিতে বেয়ারিশ বাট ৪ ঘন্টার টাইম ফ্রেমে এখন বুলিশ হয়েছে। এখন আমাদের উপরের দিকে ইম্পোর্টেন্ট লেভেলগুলো ভিজিট করতে যাবে। সেক্ষেত্রে আমাদের সবচাইতে এখানে কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আগামী দিনে। ঠিক আছে? তো এখন আমরা বিটকয়েনের ডমিন্যান্স এর দিকে একটু তাকাবো। তো ডমিন্যান্স এর দিকে যদি একটু তাকাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো স্টিল আমাদের যে ডিমান্ড জোনটা অনেক আগে থেকেই মার্ক করা ছিল। সেই ডিমান্ড জোনটা থেকে কিন্তু এগেইন কিন্তু ডমিন্যান্স কিছুটা উপরের দিকে ওঠা আরম্ভ করছে। তো এইটাকে যদি ভাই ব্রেকডাউন দিয়ে নিচের দিকে আসতে থাকে সেই ক্ষেত্রে আমাদের অল্টস কয়েন গুলো মোটামুটি রিকভার করবে। তো অনেক অল্টস কয়েন রয়েছে আপনারা আসলে বুঝতে পারছেন না এখন পর্যন্ত বুঝতে পারছেন না যে কোন অল্টস কয়েন গুলো অ্যাকচুয়ালি আমাদের এখন দেখা উচিত। তো এগুলো নিয়ে অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব যদিও কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। মোটামুটি লার্জ মার্কেট ক্যাপের যে কয়েন গুলো রয়েছে বিগ মার্কেট ক্যাপের সেইগুলো আস্তে, আস্তে কিন্তু স্ট্রং। আপনি একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু স্ট্রং রয়েছে, স্ট্রং। তো সেইগুলোর দিকে কিন্তু নজর দেওয়া উচিত বলে আমার মনে হয়। তাছাড়া আসলে যে সমস্ত মার্কেট ক্যাপের মিডিয়াম মার্কেট ক্যাপের অলস কয়েন এবং লো মার্কেট ক্যাপের অলস কয়েন, মিম কয়েন এগুলো কিন্তু পরবর্তীতে তাদের আসলে আ সি আ আমরা পরবর্তীতে তাদের মোমেন্টাম হয়তোবা দেখতে পারি। তবে এগুলো আসলে অ্যাকচুয়ালি বোঝা যায় না, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা ক্ষণে, ক্ষণে বিভিন্ন অলস কয়েন গুলোকে আমরা আ আস্তে, আস্তে দেখতে পারবো। আজ একটা কয়েন পাম্প করলো কি অলরেডি কিন্তু আপনারা মার্কেটে এই জিনিসটা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে? আজ একটা কয়েন পাম্প করলো কিংবা ২ দিন পরে আরেকটা পাম্প করলো, সেটা আবার কারেকশন করলো, আবার আরেকটা কয়েন পাম্প করলো। এভাবেই ভাই কিন্তু মার্কেট চলে। একবারে সমস্ত কয়েন যে অলস কয়েন গুলো যেহেতু অলস কয়েন গুলো আমাদের স্ট্রং রয়েছে, ইথেরিয়াম আমাদের স্ট্রং রয়েছে এবং অন্যান্য অলস কয়েন গুলো এখন মানি শিফটিং হবে। আমরা সেই মোমেন্টামে অলরেডি সাইকেলের এন্ডের কাছাকাছি কিন্তু অলরেডি পৌঁছে গেছি। তো সেক্ষেত্রে আপনি যদি ভাবেন সমস্ত অলস কয়েন গুলো একবারেই পাম্প আসবে, সেটা বোকামি। তাহলে তো ভাই সকলে লং পজিশন ধরে বসে থাকবে। এটা মার্কেটের জীবনেও কোনদিনও হবে না। ঠিক আছে? আস্তে, আস্তে এক করে কিন্তু স্লোলি আপনারা মোটামুটি পাম্প পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন কমেন্টে যদি আসি, ভিডিওটা একদম ইনস্ট্যান্ট করতে হলো। আমি আসলে একটা জায়গায় বেরোবো। দ্যাটস ওয়াই কিন্তু আমি একদম ইনস্ট্যান্ট ভাবলাম ভিডিওটা মেক করে আপনাদের জন্য মার্কেটের সামান্য কিছু আপডেট দিয়ে আসলে যাবো। ঠিক আছে? তো ভিডিওটা অত্যন্ত ছোট হতে পারে। থ্যাংক ইউ ভাই। আমি চেষ্টা করব আ আসলে টিপস গুলো দেওয়ার জন্য আস্তে, আস্তে। ঠিক আছে? কোন সমস্যা নেই। মাভিয়া কয়েনটা আছে ৳৫১৮ $১। দেখুন ভাই প্লিজ এই কয়েনটা আসলে কি বলবো ভাই, ঠিক আছে? এটা বলে তারা গেমিং প্রজেক্ট। আপনি আসলে রেখেছেন $১ করে আপনি কি কারণে রেখেছেন? যদি আপনাকে প্রশ্ন করি যে ভাই আমি আপনাকে যদি প্রশ্ন করি যে সাইম ভাই আপনি কি কারণে মাভিয়াটা রেখেছেন? সেক্ষেত্রে আপনি কিন্তু বলতে পারবেন না যেটা আপনার প্রতি আমার দৃঢ় একটা বিশ্বাস। বাট আমাকে যদি বলতেন সেক্ষেত্রে আমি বলতাম, "ভাই এটা একটা গেমিং প্রজেক্ট ছিল যে গেমটা আমি নিজেও খেলেছি।" বাট এর মার্কেট ক্যাপ কি কারণে পড়ে গিয়েছে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। এরা মার্কেটে বিজনেস করতে এসেছিল সম্ভবত অ্যান্ড তাদের গেমটাও খুব একটা বেশি মার্কেটে পপুলার হয়নি। তারা কাজও করতে পারছে না। দ্যাটস ওয়াই তাদের মার্কেট ক্যাপটা পড়ে গিয়েছে। এখন অনেকটা শুধু পড়ে যায়নি, অনেকটাই পড়ে গেছে। তো এখন এই কয়েনটা নিয়ে ভাই আমি আপাতত কোনো কিছু বলতে পারছি না ভাই। ঠিক আছে? আগামী দিনে গেমিং প্রজেক্টটি যদি ভালো করে সেক্ষেত্রে এখান থেকে আপনি বের হয়ে যাওয়ার চেষ্টা করাই কিন্তু বেশি আমার মনে হয় ভালো। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আকাশ নেটওয়ার্ক, একিটি। ভাই একিটি আসলে একিটিও অনেকটা পড়ে গিয়েছে। যদিও একিটি খারাপ কয়েন বলে আমার কাছে মনে হয় না। তো যদি উইকলিতে আমরা একটু যাই আকাশ নেটওয়ার্কের দিকে, সেক্ষেত্রে আমরা দেখতে পারছি যে মোটামুটি উপরের দিকে ইম্পোর্টেন্ট লেভেলগুলো মার্ক করা। অ্যান্ড নিচের দিকে আমাদের ডিমান্ড জোনটা থেকে কিন্তু একবার রিঅ্যাক্ট অলরেডি পেয়েছে। অ্যান্ড স্টিল উইকলি টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ড যদিও বেয়ারিশ পুল ব্যাক করা উচিত আমার কাছে মনে হয়। অ্যান্ড ডেইলিতে যদি আমরা যাই উইকলিতে বায়াস তাহলে কিন্তু আমাদের উপরের দিকে থাকার সম্ভাবনা বেশি। অ্যান্ড ডেইলিতে যদি যাই সেক্ষেত্রে উম মোটামুটি যদি আপনি একটু লক্ষ্য করেন, এখান থেকে কি এখন ম্যানিপুলেশন করছে। এই জোনটা এখন এর হচ্ছে একটা টোটালি ম্যানিপুলেশন, ঠিক আছে? তো ভালো করতে পারে ভাই, খারাপ নয়। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। তবে পাম্প পেলে ভাই মার্কেট যখন আপনাকে আসলে প্রফিট দিবে, সেই প্রফিটটা টেক করার চেষ্টা করাই আমার মনে হয় ভালো, ঠিক আছে? সিজিবিটি মোটামুটি মার্কেট ক্যাপটা যদি সিজিবিটির দেখেন,
কিছুটা সম্ভবত কম রয়েছে, ঠিক আছে? এই কয়েনটা আগামী দিনে ভালো করার একটা সম্ভাবনা আমি দেখতে পাই। CGPT, চেইন জিপিটি, ইয়েস। মোটামুটি ৮১ মিলিয়ন। আ সেই ক্ষেত্রে খুব বেশি ভালো এক্সপেকটেশন না রাখলেও মোটামুটি মানি শিফটিং হতে পারে। আপনি দেখতে পাচ্ছেন একবার গিয়েছিল ২১৬ মিলিয়নের কাছাকাছি, আরেকবার গিয়েছিল ২৭০ মিলিয়নের কাছাকাছি, নাও ৮১ মিলিয়নের কাছাকাছি রয়েছে। এখন মোটামুটি আমাদের এদিকে তো আসার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে প্রাইস বাড়তে পারে। অবশ্যই ভাই মার্কেটে প্রফিট সকলেই করতে পারে। একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু একটা ইম্পোর্টেন্ট টিপস। মার্কেটে সকলেই কিন্তু প্রফিট করতে পারে। বাট অ্যাকচুয়ালি কয়জনের প্রফিট আসলে ধরে রাখতে পারে অ্যান্ড প্রফিটটা টেক করতে পারে মার্কেট থেকে, এটাই কিন্তু সবচাইতে বড় বিষয়। বিএনবি কয়েন দেখুন আলামিন ভাই, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি অ্যাকচুয়ালি কোন উদ্দেশ্যে এই কয়েনটা রেখেছেন। যদি শর্টার টাইম ফ্রেমের জন্য হয় সেক্ষেত্রে প্ল্যান থাকবে আলাদা। লঙ্গার টাইম তাছাড়া ভাই অলরেডি কিন্তু অল টাইম হাই এর কাছাকাছি। আমি সাজেস্ট করি না। অন্যান্য বিভিন্ন এক্সচেঞ্জের কয়েন আছে, সেগুলো আপনার দেখা উচিত বলে আমার কাছে মনে হয়। আ আপনি পার্সোনালি আমাকে ইনবক্স করবেন। IO.net অল টাইম আ আ লো যখন ছিল, আমি টেলিগ্রামে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। টেলিগ্রাম চ্যানেলটিতে ভাই স্টিল দয়া করে জয়েন থাকবেন। সেখানে বিভিন্ন ধরনের নিউজ কিন্তু আমি শেয়ার করে থাকি, যেগুলো ইম্পোর্টেন্ট। তো একটা কয়েন যখন অল টাইম হাই থাকে তখন থেকে সেখান থেকে কারেকশন এক্সপেক্টেড, অ্যান্ড একটা কয়েন যখন অল টাইম লো থাকে সেখান থেকেও কিন্তু একটা পাম্প এক্সপেক্টেড থাকে। এটা বুঝতে হবে। মাইরা এই সমস্ত শিট কয়েন আমি ভাই বলতে পারব না ভাই। প্লিজ। এগুলো হয়তোবা পাম্প করলে ভালো পাম্প করে আর ডাম্প করলে সেই রকমেরই ডাম্প করে। তো আমি এগুলো নিয়ে এনালাইসিস করতে পারব না। আচ্ছা ভাই, আমরা কি স্পট এটা ভাই নিজের উপর ডিপেন্ড করবে। তবে আমি নিজে স্পট ট্রেডিং করি। আমি বলতে পারব না আপনি কি করবেন। সম্ভাবনা রয়েছে ভাই। সাগা, সাগা, কোডা, মেন্টেল, এমএনটি, বাইবিটের ব্যাক এন্ডেড একটা কয়েন লেয়ার 2 ইথেরিয়াম স্কেলিং করে। সেক্ষেত্রে বাইবিটের দেখুন এক্সচেঞ্জের বেশ কিছু কয়েন ওকেবি ও কিন্তু পাম্প করেছিল। সেম ভাবে বাইবিটের ব্যাক এন্ডেড কয়েন এমএনটি যদিও লেয়ার 2 ক্যাটেগরি কয়েন, এটাও কিন্তু পাম্প করেছে। আপনারা এমএক্স সরি দিস ভিডিও ইজ নট ফর এডুকেশনাল ভিডিও, ঠিক আছে? এটা কোনো এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, একটা এডুকেশনাল ভিডিও, ঠিক আছে? তো মেক্সিমাম অনেক আসলে কয়েন সরি ওই এক্সচেঞ্জের কয়েনে কিন্তু পাম্প আসে। বাট আমাদের এমএক্স, গেটওয়ে, কেসিএস সেগুলো কিন্তু এখন পর্যন্ত খুব একটা বেশি পাম্প করেনি। ঠিক আছে? আপনারা পাম্প যে সমস্ত কয়েন করেছে আ আ পাম্প যে সমস্ত কয়েন পাম্প করেছে সেই সমস্ত কয়েন কি কারণে ছোটে না, I don't know। ঠিক আছে? কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। নেক্সট এই কমেন্ট গুলো আসলে বিদেশি ভাইয়েরা কি বলেছে আমি তো বুঝতে পারছি না ভাই। এক্সআরপি, রুনিক, গালা, পিনট, ফ্লকি, এরসি। খারাপ নয় ভাই। নিচের দিকে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। অ্যান্ড মার্কেট কিছুটা আসলে কারেকশনে আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অলরেডি কিন্তু কারেকশন আমরা দেখতে পাচ্ছি। শর্টার টাইম ফ্রেমে যদি যান, সেক্ষেত্রে এই যে দেখুন মার্কেট কিছুটা কারেকশন এক্সপেক্টেড আপাতত। ঠিক আছে? তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা জয়েন করবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। অ্যান্ড আপনাদের সকলের জন্য মন থেকে দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।